আসসালামু আলাইকুম দর্শক, দুরন্ত বাইসাইকেল প্রেজেন্টস আজকের এই বিশ্বকাপ ম্যাচের লাইভ আপডেট নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি অমিত হাসান রবিন এবং আমার সাথে রয়েছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান। এই ম্যাচের আগে কেপ ভার্দে কিন্তু একটা দুর্দান্ত কনফিডেন্ট নিয়ে এই নকআউট পর্বে এসেছে। তারা কিন্তু এই বিশ্বকাপের হট ফেভারিট স্পেনকে রুখে দিয়েছে। স্পেনকে বলা যেতে পারে যে নাকানি চুবানি খাওয়িয়েছে। এটা স্পেনের কাছে একরকম সেই রকমই মনে হয়েছে, কারণ স্পেন একটি মাত্র গোলও কেপ ভার্দের জালে গড়াতে পারেনি। সেখান থেকে এই কনফিডেন্স নিয়ে নকআউট স্টেজে তারা আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে। এটা খুব একটা তাদের কাছে ভয়ের বা খুব বড় চাপের ম্যাচ এরকমটা মনে করা হয়। সেই হয়তো মনে করা হতো, কিন্তু স্পেনের কাছে মুখোমুখি হওয়ার পর তারা একটা কনফিডেন্ট পেয়েছে, যে কারণে হয়তো বা আজকের এই ম্যাচ নিয়ে তাদের খুব একটা বেশি ভাবতে হচ্ছে না। তবে নামটা যেহেতু লিওনেল মেসি এবং নামটা যেহেতু আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই ক্ষেত্রে তাদেরকে আসলে আমরা কোনোভাবে এগিয়ে রাখতে পারি না এই ম্যাচে। আর্জেন্টিনা এই ম্যাচে অবশ্য তারা সিরিয়াস ভাবেই খেলবে, যদিও আর্জেন্টিনার যে মিডফিল্ডার রদ্রিগো দে পল তিনি কিন্তু প্রেস ব্রিফিং এ বলেছিলেন যে কেপ ভার্দে কিন্তু তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনাতেই ছিল না। আমরা জানি যে এই স্টেজে আসার সম্ভাবনা ছিল উরুগুয়ে অথবা হচ্ছে স্পেনের। যদি ওখানে উরুগুয়ে হচ্ছে রানার্স আপ হতো, তাহলে হয়তোবা এখানে রানার্স আপ হিসেবে স্পেনের আর্জেন্টিনার সাথে উরুগুয়ের একটা ম্যাচ আমরা দেখতে পেতাম। সেখানে উরুগুয়ে বাদ পড়ে গেছে। সুতরাং এই কেপ ভার্দে থেকে যেহেতু হচ্ছে পরিকল্পনার অংশ ছিল না, তারপরেও এই কেপ ভার্দে এসে গেছে। এর মানে হচ্ছে আর্জেন্টিনারও এখন চিন্তার কারণ হয়ে উঠেছে এই কেপ ভার্দে। আর কেপ ভার্দেকে নিয়ে কিন্তু লিওনেল স্কালোনি তিনিও বলেছেন যে তাদের এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো ম্যাচে হার নেই, সুতরাং তাদেরকে সহজভাবে নেয়ার কোনো সুযোগ নেই। তারা দুর্দান্ত খেলেছে। তাদের যে গোলরক্ষক আছেন তিনি কিন্তু দুর্দান্ত কিছু সেভ করেছেন। তার সেভের কারণে কিন্তু কেপ ভার্দে হচ্ছে এতদূর পর্যন্ত আসতে পেরেছে বলা যেতে পারে। আর অন্যদিকে হচ্ছে আর্জেন্টিনার যে আজকের একাদশ, সেই একাদশটা কিন্তু উইনিং একাদশ, সেটা বলা যেতে পারে একটা স্টেবল একাদশ। এই একাদশকে নিয়েই আসলে তার স্কালোনির যে হচ্ছে ভরসার জায়গা, সেই ভরসার জায়গাটা মূলত আছে। কিন্তু আমরা স্ট্রাইকারের জায়গাটা যদি আমরা দেখি, আজকের স্ট্রাইকারে লাউতারো মার্টিনেজ আছে এবং থিয়াগো আলমাদা আছে। তাদের যে ফর্ম, সেই ফর্মের তুলনায় কিন্তু লিওনেল মেসি অনেক এগিয়ে। অন্যদিকে রাইট উইং বলি আর লেফট উইং বলি, এই দুটো উইং এর মধ্যে কিন্তু দুর্বলতা আমরা দেখতে পেয়েছি। আমরা যে ম্যাচগুলো ইতিমধ্যে দেখেছি সেখানে কিন্তু লাউতারো মার্টিনেজকে একেবারে অফ ফর্মে দেখেছি, আলমাদাকেও কিন্তু আমরা অফ ফর্মে দেখেছি। আজকের এই ম্যাচে যদি হচ্ছে মানে ট্রাম্প কার্ড লিওনেল মেসি না হয়ে উঠতে পারে, তাহলে কিন্তু আর্জেন্টিনার শিবিরে একটা বড় ধরনের চিন্তা তৈরি হতে পারে, এরকমটা কিন্তু আমরা বলতেই পারি। যেহেতু হচ্ছে কেপ ভার্দে একটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে, তাদের খেলার স্টাইলটা হচ্ছে যে মানে একেবারে সামনে পাহাড় গড়ে তোলা এবং দুর্ভেদ্য দেয়াল তৈরি করে ফেলা। সেই দেয়াল ভেঙে কি আজকে আর্জেন্টিনা আসলে তাদের স্কোর যোগ করতে পারবে কিনা, সেটা একটা চিন্তার বিষয় আছে। তবে সেই চিন্তা ছাপিয়ে কতদূর আসলে গড়াবে তাদের বিশ্বকাপ যাত্রা, সেটাই এখন দেখবার বিষয়। আপনার কাছে কি মনে হয় আজকের এই ম্যাচের ফলাফলটা কোন দিকে যেতে পারে?